সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট নগরীর প্রাণকেন্দ্র হাউজিং স্ট্রিট, একদম মেইন রোডের সম্মুখে। এবং ক্যাপশন থেকে আপনারা বুঝে গেছেন যে বেশ ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। পুলিশ আসলে কাজে ফিরেছে, পুলিশ কাজে ফিরলেও ফিরেনি পুলিশের কাজের সেই গতি। এবং এরই মধ্যে দেশব্যাপী ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এবং এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে যে হঠাৎ করে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে, এতে অনেকেই মনে করছেন যে পুলিশ ডিমে পড়ার কারণে দেশব্যাপী বাড়ছে নৈরাজ্য এবং চুরি ডাকাতি ছিনতাই থেকে শুরু করে লুটপাট সহ বিভিন্ন কর্মকাণ্ড বেড়েছে। এবং এমত অবস্থায় সেনাবাহিনীকে আসলে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান তখনকার পুলিশ মহাপরিদর্শক, ডিআইজি ও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার সহ বাহিনীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আতঙ্কে গা ঢাকা দেন থানা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একদিন আগে নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার নিয়োগ দেওয়া হয়। বাহিনীতে গতি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পার হলেও আগের অবস্থা ফিরতে পারেনি পুলিশ। দিয়ে জানা গেছে এখনো ঢাকা সহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা ও জেলাগুলোতে পুলিশ টহল কার্যক্রম বা দৈনন্দিন অপারেশন কার্যক্রম যেতে পারেনি। এতে মাঝপথেই খুন, ছিনতাই, চুরি মতো অপরাধ ঘটনার মতো এই ধরনের ঘটনা ঘটছে। এবং থানা কার্যক্রম শুরু হলেও পুরোপুরি নাগরিক সেবাও দেওয়া যাচ্ছে না। এবং এক মাস ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ পুরোপুরি নেওয়া যায়নি। এতে রাজধানী সহ সারা দেশে গুরুত্বপূর্ণ নগর এবং শহর সড়কের গাড়ি ঘোড়া বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ জ্যাম সিলেট নগরীতে। এভাবেই আসলে প্রতিদিন বিভিন্ন জায়গাতে জ্যাম লাগছে। এবং পুলিশ কিন্তু এখানে যে কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করলেও পুলিশের গতিটি কিন্তু আগের মতো নেই। আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোথাও লম্বা যানজট সৃষ্টি হয়ে ভোগান্তি হচ্ছে, কিন্তু পুলিশের ট্রাফিক সদস্যরা আইন ভঙ্গকারী যান বা চালকের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউশন দিতে পারছেন না। রাজধানী বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও সরজমিনে দেখা গেছে থানার পুলিশ দায়িত্ব পালন করলে অনেকটা আতঙ্কে এবং অস্বস্তিতে থাকেন তারা। আমরা শুধু রাজধানী নয়, সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, বন্দরবাজার পয়েন্ট, আব্বারখানা পয়েন্টে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আসলে তারা যে আগের যে মনোবল সেটা কিন্তু পুরোপুরি ভাবে ফিরে পায়নি। তাছাড়া আমরা যদি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে বাহিরের টহল দৈনিক অপারেশন কার্যক্রমে যাচ্ছে না। পুলিশ সদস্যরা থানায় আসার সময় ব্যাগে করে ইউনিফর্ম নিয়ে আসেন এবং দায়িত্ব শেষে তা ব্যাগে করে আবার বাসায় নিয়ে ফেরেন। যদিও বর্তমানে সেই আতঙ্ক অনেকটা কমে গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন ছাত্র জনতা আন্দোলনে জমাতে আগের সরকার পুলিশ বাহিনীকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এর জেরে সরকার পতনের দিন আগে পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর আক্রমণ করে বিভিন্ন থানা পুলিশ স্থাপনা ভাঙচুর হয়, গাড়িতে অগ্নিসংযোগ করা ছাড়া ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয়। এতে পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু নতুন আইজিবি দায়িত্ব নিয়ে বাহিনীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে নানা চেষ্টা চালাচ্ছেন। দ্রুততম সময়ে দেশের সব থানা কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সূত্র জানা যায় 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন উত্তেজিত জনতা আক্রমণে 400 থানা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 120টি থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ছোট বড় 1000 গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়। থানা সহ বিভিন্ন স্থাপনা থেকে লুট হয় 5829টি আগ্নেয়াস্ত্র ও 6 লাখের বেশি গোলাবারুদ। আত্মরক্ষায় প্রায় সব থানা থেকে পুলিশ সদস্যরা আত্মগোপনে চলে যান। এমন পরিস্থিতিতে এক মাসের মধ্যে পুলিশের কার্যক্রম পুরোপুরি না হলেও তা শুরু করা সম্ভব হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর জানান যে 5ই আগস্টের পর পুলিশ বাহিনীকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অপারেশনের গাড়ি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া, টহল সহ অন্যান্য কার্যক্রম কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তবে সামর্থ্যকে
কাজে লাগিয়ে সমন্বয় করে টহল সহ নানা কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দ্রুতই লজিস্টিক সাপোর্ট দেওয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন যে পুলিশের মনোবল পুরোপুরি ফেরাতে নানা কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে দেশের 8টি মেট্রোপলিটনের নতুন কমিশনার ও 8টি রেঞ্জ নতুন ডিআইজি ও 50টি থানায় নতুন এসপি পদায়ন করা হয়েছে। তারা দায়িত্ব নিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং পুলিশ সূত্রে জানায় যে ছাত্র জনতা আন্দোলনকে ঘিরে অন্তত 30 পুলিশ সদস্য নিহত হয়েছে, অনেকে আহত হয়েছেন, কেউ পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। এতে পুলিশের মনোবল ভেঙে পড়া অনেকটাই নিষ্ক্রিয় হয়ে যায় বাহিনী। এবং তাছাড়া ছাত্র জনতাকে গুলির নির্দেশদাতা বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অনেক মামলার মুখে পড়ে পলাতক। তাছাড়া এখনো পরিদর্শক ও অডিশনাল এসপি ডিআইজি পর্যন্ত 700 থেকে 800 সদস্য কাজে যোগ দেয়নি। এমন পরিস্থিতিতে পুলিশকে আগের অবস্থা ফিরিয়ে নেওয়ার সময়ের বিশেষ দ্রুত সময়ে স্বাভাবিক হয়ে আসছে। এদিকে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন 5ই আগস্টের পর ঢাকা সিলেট সহ গুরুত্বপূর্ণ শহর ছাড়াও মহাসড়কের 3 হুইলার, ব্যাটারি চালিত অটো রিক্সার মতো যান চলাচল রয়েছে। নানা কারণে ট্রাফিক সদস্যরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না। প্রসিকিউশন প্রয়োগ বা মামলা দিতে পারছেন না, ফলে যেখানে সেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে। এমন অবস্থায় সড়কে বিশৃঙ্খলা থাকাটা স্বাভাবিক। তাছাড়া দিনের বিভিন্ন পয়েন্টে সার্জেন্ট সহ ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করলেও রাতে তারা দায়িত্ব পালনে অস্বস্তিতে থাকেন। দিনভর দায়িত্ব পালন করলেও বিশ্রাম নেওয়ার জায়গা নেই। এবং ঢাকা মহানগর পুলিশ মুখ্য কমিশনার ট্রাফিক দক্ষিণ খন্দকার ফরিদুল ইসলাম জানান যে মূল সড়কে ঢুকে পড়া রিক্সা, অটোরিক্সা সহ অনুমোদনহীন বাহনগুলো অপসারণ ও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নানা কারণে তারা এখন পুরোপুরি প্রসিকিউশন বা মামলা দিচ্ছেন না। কেউ উল্টা পথে গেলে বা সড়ক দখল করে পার্কিং করলে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা যদি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে পুলিশের মনোবল কিন্তু পুরোপুরি ভাবে ফিরেনি, সেটি কিন্তু বেশ কিছু বড় বড় পয়েন্ট গুলো পরিদর্শন করলে বোঝা যায়। অনেক পুলিশকে দেখা যায় নীরব নিস্তব্ধ জিনিয়ে আছেন এবং অনেকে আসলে তারা তাদের রেকর্ড সিস্টেমটি অফ থাকার কারণে অনেক সিএনজি আছে যারা অবৈধভাবে রাস্তা দখল করে বসে থাকে। তাদেরকে যখন পুলিশ কর্মকর্তারা জবাবদিহিতে চান তখন কিন্তু তারা অনেকে রাগের বসের বা এক প্রকার রাগ দেখিয়ে কিন্তু তারা পুলিশকে বলে যে আপনারা পারলে কিছু করে ফেলেন, এরকম কথাও কোনো অনেক সিএনজি ড্রাইভারও বলছেন, হুমকি নামকি দিচ্ছেন। কিন্তু পুলিশ আসলে অসহায়ের মতো তখন আসলে তাকে একটা কিছু বলতে পারে না। বা সংবাদকর্মী যারা থাকে আমাদের বলে যে আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন। আসলে পুলিশের যে রেকর্ড সিস্টেম বা বিশেষ করে ট্রাফিক বিভাগের সেটি আসলে জরুরি, চালু করাটা জরুরি। কারণ অন্যায়ভাবে অনেক অবৈধ সিএনজি গাড়ি বা ছাড়া অন্যান্য যে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা এগুলো কিন্তু নগরীতে জ্যাম সৃষ্টি করছে। ফলে রেকর্ড সিস্টেম না থাকায় বিশৃঙ্খল পরিস্থিতি হওয়াটা খুবই স্বাভাবিক বলে মনে করছেন অনেকেই। এবং আমরা যদি আপনাকে একে একে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণকেন্দ্র হাউজিং স্ট্রিট এলাকা থেকে যুক্ত আছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের হাতে রাখা তথ্যগুলো। এছাড়া সেনাবাহিনীর উপর হামলাকারী লুটেরা সন্ত্রাসীদের আইনার আওতায় এনে প্রত্যাশা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সন্ত্রাসীদের উল্লেখ করে ক্ষতিগ্রস্ত সবাইকে তাদের পরিবার সদস্যদের নামে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটি। বুধবার 18 সেপ্টেম্বর সকাল 6টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাই ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টের এসব কথা জানান। পোস্টটিতে বলা হয়েছে, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মী বাড়িঘর হামলা এবং লুটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি। এতে আরো বলা হয়, যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি চার্জ দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া বিকল্প নেই। উল্লেখ্য, গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি বিচারক ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 60 দিন অর্থাৎ 2 মাস বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসাররা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন। এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা। এ প্রসঙ্গে অন্তঃবাহিনী সংযোগ পরিষদ দপ্তর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিদুল্লাহ চৌধুরী জানান যে আমাদের এই আদেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করবে। তিনি সবার সহযোগিতা চেয়েছেন। জনপ্রশাসন প্রজ্ঞাপনে বলা হয়েছে সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। আগামী 2 মাসে সিদ্ধান্ত
অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তবে পুলিশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ায় জনসাধারণের মনে কিন্তু স্বস্তি ফিরে এসেছে, কারণ সারা দেশব্যাপী ব্যাপক হারে আমরা লক্ষ্য করছি যে নৈরাজ্য, সন্ত্রাসী, লুটপাটের মতো ঘটনাগুলো বাড়ছে। সেক্ষেত্রে সেনাবাহিনীকে হঠাৎ করে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ায় অনেকেই বলছেন যে ভালো একটা দিক। এছাড়া আইনের 64 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা উপস্থিতিতে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে তিনি নিজে গ্রেপ্তার করতে পারবেন অথবা অপরাধীকে গ্রেপ্তারের আদেশ দিতে পারবেন, অপরাধীকে হেফাজতে রাখতে শর্ত সাপেক্ষে জামিন দিতে পারবেন। 65 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার বা গ্রেপ্তারের আদেশ দিতে পারবেন, তিনি একই সময়ে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারবেন। এইসব ক্ষমতা কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি 1898 এর 100 ধারা অনুসারে বেআইনি ভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবেন। এবং এই ম্যাজিস্ট্রেটের এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে কোনো ব্যক্তিকে এরূপ অবস্থায় আটক রাখা হয়েছে যে আটক রাখা অপরাধীদের সামিল, তখন তিনি তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারবেন এবং যার প্রতি পরোয়ানাটি নির্দেশিত তিনি পরোয়ানা অনুসারে ওই আটক ব্যক্তির জন্য তল্লাশি করতে পারবেন। এবং সেই সঙ্গে ব্যক্তিকে পাওয়া গেলে তাকে অবিলম্বে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে এবং অনুসন্ধান অবস্থান সারে যেরূপ মনে করবেন সেরূপ উপযুক্ত আদেশ দিবেন। সেনাবাহিনীকে আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু আজ থেকে সেটি দেওয়া হয়েছে। এছাড়া তৎকালীন সরকারের ছাত্র অভ্যুত্থান 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার প্রথমে হয় 3 দিনের মাথায় 8ই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতি ডক্টর ইউনূসের দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতি এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রাসেল ভাই লিখেছেন যে ভাই আমি আম্বরখানা সিএনজি উঠানো হোক, ধন্যবাদ। আসলে সিএনজির সিলেটের ম্যাজিস্ট্রেট অফিস থেকে মেট্রোপলিটন অফিস থেকে আজকে এখনো মাইকিং চলছে। যে মাইকিং আসলে তারা উল্লেখ করে দিয়েছেন যে অবৈধ যে সিএনজি বা যে সকল ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারা তাদের বৈধ কাগজ ছাড়া রাজপথে তারা নামতে পারবে না। এছাড়া সিটির ভেতরে যে সকল গাড়িগুলো চলবে সেগুলো গাড়ির উপরে হলুদ রং এবং যে নিচে গ্রিন আছে, গ্রিন এবং হলুদ রং করে চিহ্নিত করে দেওয়া হবে। এবং পাশাপাশি সিটির বাহিরে বা উপজেলা ইউনিয়নের যে গাড়িগুলো চলবে সেই গাড়িগুলো আমরা শুনতে পেরেছি যে সাদা রঙের উপর সাদা রং করে দেওয়া হবে, এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে একে একে, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। গুরুত্বপূর্ণ লাইভটি আপনার পাশাপাশি অন্যদেরকে দেখার জন্য একটু করে শেয়ার করে দিবেন। এবং আমরা আশা করি প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, নতুন বিজ্ঞাপনে যে তথ্যটি দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তিতে যে তথ্যটি দেওয়া হয়েছে যে সারা দেশে অনেক সিএনজি রয়েছে, অনটেস্ট সিএনজি এবং অনেক সিএনজি রয়েছে যেগুলো কাগজ নেই, নাম্বার থাকলেও কাগজ নেই, সেই সকল সিএনজি দিয়েই কিন্তু